ওয়েলকাম টু সৌগতেস ডায়েরি। বিগেস্ট নিউজ সেটি কি? সেটি হচ্ছে আগামী 30শে জুলাই থেকে 9-10-এর ভেরিফিকেশন শুরু হচ্ছে। এটা কোনো অফিসিয়াল খবর নয়, প্রথমত আনঅফিসিয়াল খবর। এই খবরটি কোথা থেকে পাওয়া যাচ্ছে? যোগ্য শিক্ষক চিন্ময় মণ্ডল তিনি পোস্ট করেছেন। এর আগেও দেখেছি যে অফিসিয়াল নিউজ আসবার আগে তিনি কিন্তু আনঅফিসিয়াল যে খবরগুলি দেন সেগুলো কিন্তু একদম মিলে যায় সমস্ত কিছু। তো সেই হিসেবে তার সঙ্গে মানে তিনি এর আগে আমরা দেখেছি যে 2016 নিয়ে যখন বিরাট ক্যাচাল চলছিল তখন একদম ভেতরে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলা থেকে শুরু করে আরও যা যা কিছু প্রসিডিওর সমস্ত কিছুতে আমরা চিন্ময় মণ্ডল স্যারকে দেখেছি। তো সেই হিসেবে আমরা অবশ্যই আমরা এটাকে এখনো পর্যন্ত নির্ভরযোগ্য, অফিসিয়াল নির্ভরযোগ্য না ধরলেও আমরা কিন্তু নির্ভরযোগ্যই ধরবো। এবং 30শে জুলাই থেকে ভেরিফিকেশন শুরু হয়ে 18 তারিখ পর্যন্ত, 18ই আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে, এই রকমই কিন্তু খবর। কেমন? কাউন্সেলিং কিন্তু এখনই শুরু হচ্ছে না এবং ওবিসির ব্যাপারটাও কিন্তু এখনো পর্যন্ত ঝুলেই থাকলো। আজকের এই ভিডিওটিতে আমরা এইগুলো নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক কিছু আছে এবং ভেরিফিকেশন এবং ইন্টারভিউ ব্যাপারে আপনাদের অনেক জিজ্ঞাসা আছে, সেই সমস্ত কিছু ক্লিয়ার করছি। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি কিন্তু একদম ভাইরাল হয়ে গিয়েছে এবং সেখানে দাবি করা হচ্ছে 30শে জুলাই থেকে নবম দশমের ভেরিফিকেশন শুরু হচ্ছে। সেটি হচ্ছে কোথায়? রিজিওনাল এসএসসি অফিসে। একই সঙ্গে এটাও বলা হচ্ছে যে ওবিসি সংক্রান্ত বিষয় এখনো পরিষ্কার নয় এবং বোর্ড থেকে ভ্যাকান্সি না আসায় এই মুহূর্তে কাউন্সিলিং শুরু করা সম্ভব হচ্ছে না। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে রাখি, এই তথ্যটি কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে প্রচারিত হয়েছে। আমিও বলছি, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। ওকে, তাই এটা কি আমরা খুবই সম্ভাব্য আপডেট হিসেবে দেখব, অফিসিয়াল খবর হিসেবে নয়। এখন প্রশ্ন হলো, যদি সত্যি 30শে জুলাই থেকে ভেরিফিকেশন শুরু হয় তাহলে তার অর্থ কি? এর মানে কমিশন নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। প্যানেল ক্যান্সেল, প্যানেল ক্যান্সেল, প্যানেল ক্যান্সেল বলে অনেক গল্প শুনে ফেলেছে ভাই, অনেক গল্প যে প্যানেল ক্যান্সেল হয়ে যাবে। না, প্যানেল ক্যান্সেল হবে না। কোনো ভিডিওতে আমি বলিনি যে প্যানেল ক্যান্সেল হবে। হ্যাঁ, বলেছি আইনি জটিলতা বাড়তে পারে, কমতে পারে, সেসব পরের ব্যাপার। প্যানেল ক্যান্সেল হয়ে যাবে এটা আমি কখনো বলিনি, আজও বলছি না। আমি ডে ওয়ান থেকে বলে আসছি প্যানেল থাকবে এবং এই এসএলএসটি 2025 মানে এসএলএসটি 2তে প্রচুর ফ্রেশার 9-10-এ চাকরি পাবে। 11-12-এ খুবই কম, হাতে গোনা হয়তো, কিন্তু 9-10-এ অনেক। তো সেই হিসেবে প্রসেসিং শুরু হচ্ছে, এগিয়ে নিয়ে যেতে চাইছে সরকার বা কমিশন টোটাল প্রসিডিওরটাকে। এবং এর মধ্যে এটাও খবর রয়েছে যে বহু চিঠি আসতে শুরু করেছেন যারা ইন্টারভিউ নেবেন তাদের কাছে। এটা অনেক জায়গাতে শোনা যাচ্ছে। এগুলো ভুয়ো খবর নয়, অফিসিয়াল খবর বা তথ্যসূত্র চাইলেও দেওয়া যায় না বা দেওয়া উচিত নয় এই সমস্ত কিছু। কিন্তু হ্যাঁ, চিঠি কিন্তু আসতে চলেছে। তাহলে ভেরিফিকেশন শুরু হচ্ছে এবং ভেরিফিকেশন শুরু হওয়া মানে ইন্টারভিউও শুরু হবে। যদি ধাপে ধাপে এগুলো শুরু হয় তাহলে বোঝা যাচ্ছে যে কমিশন কিন্তু ধাপে ধাপে নিয়োগটা সম্পন্ন করবার প্রস্তুতি নিচ্ছে এবং তারপরে হয়তো এসএলএসটি 3 আসছে। এবার ওবিসি বিষয়টা নিয়ে আসি। আপনারা জানেন যে ওবিসি সংক্রান্ত আইনি এবং প্রশাসনিক বিষয় এখনো সম্পূর্ণভাবে কিন্তু নিষ্পত্তি হয়নি। তাই কোন নিয়মে ওবিসি সংরক্ষণ কার্যকর হবে, 7% না 17%, সেই বিষয়ে এখনো অফিসিয়াল স্পষ্ট কোনো উত্তর কিন্তু আসেনি। এই কারণেই অনেকে মনে করছেন যে কমিশন কিছু বিষয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু ভেরিফিকেশন ইন্টারভিউ শুরু হচ্ছে। এবার ধরুন, সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ভ্যাকেন্সি। শুধু ভেরিফিকেশন শুরু হলেই কাউন্সিলিংও যে শুরু হয়ে যাবে বা 11-12কে একদম কালকে থেকে জয়েন করিয়ে দেবে, এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। কাউন্সিলিং এর জন্য প্রত্যেকটি স্কুলের চূড়ান্ত শূন্যপদের তালিকা কমিশনের হাতে থাকাটা অত্যন্ত জরুরি। যদি বোর্ড থেকে সেই ভ্যাকেন্সি এখনো না এসে থাকে তাহলে কাউন্সিলিং কিভাবে শুরু করবে? এবং সেটা বাস্তবিকভাবেও সম্ভব নয়। এই মুহূর্তে অনেকের প্রশ্ন, তাহলে কি নিয়োগ কি পিছিয়ে যাবে? ভেরিফিকেশন ইন্টারভিউ না হলে শুরু হলো। আরে ভাই, কোনো কাজই হচ্ছিল না, ভেরিফিকেশনটা শুরু হোক, ইন্টারভিউ শুরু হোক। এমন কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কমিশন একদিকে ভেরিফিকেশন চালাতে পারে, অন্যদিকে ভ্যাকেন্সি সংগ্রহের কাজও চালাতে পারে। সব তথ্য হাতে এলেই কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি হয়তো প্রকাশ করবে 11-12-এর, তাই না? অনেকে ভাবতে পারেন যে 31শে আগস্ট যেহেতু ডেডলাইন, তাই 31শে আগস্টের মধ্যে হয়তো সমাপ্ত করবে সমস্ত কিছু। না, কোনোদিন সম্ভব না। ভগবান এসে বললেও 31শে আগস্টের মধ্যে সমস্ত কিছু নিয়োগ হয়ে যাবে, এটা বিশ্বাসযোগ্য নয় আর কি। ঠিক আছে, তাই বলবো যারা কল ফর ভেরিফিকেশন হয়ে আছো তারা প্রয়োজনীয় নথিপত্র ঠিকঠাক করে রাখো, সমস্ত সার্টিফিকেট, সমস্ত কিছু মার্কশিট, সমস্ত যা যা কিছু লাগে তোমরা তো জানোই, সমস্ত কিছু একদম ঠিকঠাক করে ফেলো। খুব তাড়াতাড়ি মানে 30 তারিখ থেকেই
99.99% 30শে জুলাই থেকে ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং আজকালের মধ্যে তার নোটিফিকেশনও চলে আসার সম্ভাবনা 99.99%। ওকে, সত্যি যদি 30শে জুলাই থেকে ভেরিফিকেশন শুরু হয়, সেটি নিয়োগ প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। ওবিসি সংক্রান্ত যে ব্যাপারটা এখনো স্পষ্ট হয়নি এবং ভ্যাকান্সি হাতে না আসা পর্যন্ত কাউন্সিলিং শুরু হবার সম্ভাবনা কম, সেসব পরের কথা, কিন্তু গাড়ি অন্তত গড়াক, একটুখানি গাড়িটা গড়াক। ভেরিফিকেশন ইন্টারভিউ শুরু হচ্ছে মানে গাড়ি গড়াচ্ছে, ঠিক আছে। এবার অনেকের প্রশ্ন হবে, স্যার ভেরিফিকেশন থেকে ইন্টারভিউ তাহলে হাতে আর কতদিন আছে? পড়াশোনা তো বহুদিন বন্ধ রেখেছে। থাকবে না, সময় থাকবে না। ভেরিফিকেশন, তার থেকে ইন্টারভিউ 7-10, ম্যাক্সিমাম আরো 2-3 দিন এরকম থাকতে পারে, ঠিক আছে। মানে আজকের থেকে, মানে যদি সত্যি সত্যি 30শে জুলাই থেকে যদি সমস্ত কিছু ঠিকঠাক শুরু হয়, তাহলে ধরে নিতে পারো আজকে থেকে 15 দিন হাতে টাইম আছে। একটা ইন্টারভিউ এর প্রিপারেশনের জন্য 15 দিন টাইমও এনাফ, যদি ডেইলি 6-7 ঘন্টা করে পড়াশোনা করো, ঠিক আছে। সময় খুব অল্প, একদম সিস্টেমেটিক অর্ডারে পড়াশোনা করো। সাবজেক্ট এবং সাবজেক্টের বাইরের আনুষঙ্গিক সমস্ত কিছু, আমার ক্লাসগুলো সমস্ত কিছু থরে থরে সাজানো রয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে আমি আলোচনা করেছি। এবং আরও যদি কিছু লাগে কমেন্ট সেকশনে জানাও, আমার সঙ্গে যোগাযোগও করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি সেগুলো একদম 24 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করি সেগুলোকে অ্যান্সার করে দেওয়ার, এবং আমি সেগুলো একদম ফ্রি অফ কস্ট করি। যদি মনে করো যে আমাকে দিয়ে প্রশ্নোত্তর তৈরি করে নেবে, অনেক সিচুয়েশন বেসড প্রশ্ন হয় যেগুলো পড়তে পড়তে মনে হয় এটা জিজ্ঞাসা করলে কি বলবো, ওটা জিজ্ঞাসা করলে কি বলবো, এই ধরনের সমস্ত কিছু তোমরা আমাকে 1-2-3-4 করে লিখিয়ে রাখতে পারো। সেটা আমি চেষ্টা করবো 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে দিয়ে দেবার। এবার অনেকের আরেকটি প্রশ্ন, যে স্যার ভেরিফিকেশন শুরু হচ্ছে, যদি সত্যি 30শে জুলাই থেকে শুরু হয়, তাহলে ভেরিফিকেশন 18 তারিখ পর্যন্ত চলবে বলছেন, তাহলে তার মধ্যেই কি ইন্টারভিউ শুরু হয়ে যাবে নাকি ইন্টারভিউ তারপরে হবে? দেখো, অ্যাকচুয়ালি মানে ভেরিফিকেশন শেষ হয়ে যাওয়ার পরেই ইন্টারভিউ শুরু হওয়াটা উচিত, বা সেরকমই হয়েছে এর আগে, কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিন্তু দেখো, গুটি কয়েক সাবজেক্টের ভেরিফিকেশন বাকি আছে, সেগুলো করতে করতে অন্য সাবজেক্টগুলোর ইন্টারভিউ শুরু করে দেওয়া, এটা কিন্তু অবিশ্বাস্য কিছু নয়, শুরু করতেই পারে। কেমন? আরেকটা জিনিস এবার অনেকের মাথায় আসবে, স্যার ইতিহাস দিয়ে তো ভেরিফিকেশন শুরু হয়েছিল, তাহলে ইন্টারভিউ শুরু হবে কি দিয়ে? দেখো, ইতিহাস দিয়ে শুরু হয়েছিল মানেই যে ইতিহাস দিয়েই ইন্টারভিউ শুরু হবে এরকম ভাবারও কোনো কারণ নেই। দেখা যাচ্ছে ভেরিফিকেশনটা কমপ্লিট করলো, তারপরে বাংলা বা ইংরেজি দিয়েই কিন্তু শুরু করলো, যেটা স্বাভাবিকভাবে হয়, বাংলা ইংরেজি দিয়ে সমস্ত কিছু শুরু হয়। সেটা হলেও কিন্তু মানে অবিশ্বাস্য কোনো কিছু, মানে কোনো ব্যাপারে আর অবিশ্বাস্যকে কোনো কিছু আর ভাববে না, ঠিক আছে। ইতিহাস ভূগোল দিয়ে শুরু হতে পারে, বাংলা ইংরেজি দিয়ে শুরু হতে পারে, কিচ্ছু বলা যাচ্ছে না। শুরু হচ্ছে, প্রিপেয়ার থাকো। যে মুহূর্তে ঘন্টা বেজে যাবে সেই মুহূর্তে তোমাকে যুদ্ধে যেতে হবে কিন্তু, ঠিক আছে। সুতরাং একদম মন প্রাণ দিয়ে 9-10-এর পড়াশোনাটা চালিয়ে যাও। যা লাগবে বলো, কমেন্ট সেকশনে জানাও, সমস্তভাবে হেল্প করবার চেষ্টা করব, ঠিক আছে। আমার বাংলা এবং ইংরেজি সাবজেক্ট থেকেও প্রচুর ক্লাস দেওয়া আছে, সেগুলো দেখতে পারো। এবং সেগুলো বাদেও বিএড এর সিচুয়েশন বেসড প্রশ্ন, বাচ্চাদের যে 20 রকমের রোগ হয় সেইগুলো, টিচিং মেথড, ক্লাসরুম ম্যানেজমেন্ট, এই যাবতীয় কিছু আমি কিন্তু তৈরি করে দিয়েছি, থরে থরে সাজিয়ে দিয়েছি। সেইগুলো কিন্তু প্রত্যেকটা লাগবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে, 2-4টে ভিডিও দেখবার পরে বুঝতে পারবে যে কতটা গল্পের ছলে আমি গোটা ভিডিওর স্পিরিটটা তোমাদের মধ্যে ঢুকিয়ে দেবার চেষ্টা করেছি। সেগুলো দেখো এবং প্রিপেয়ার্ড হও। আর বেশি কথা বাড়াচ্ছি না, এখন থেকে স্টাডি মেটেরিয়াল রোজ আসবে, রোজ আসবে, রোজ আসবে। বাংলা এবং ইংরেজির সাবজেক্টের জিনিসপত্র রোজ রোজ আসবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি জেলাগুলো দিতে শুরু করেছিলাম, প্রত্যেকটি জেলা থেকে ডিটেলে তার সমস্ত প্রশ্নোত্তর আমি তৈরি করে দিচ্ছিলাম। কিন্তু যেহেতু এদিকে সমস্ত কিছু বাকি, মানে এদিকে কি বলবো, ভেরিফিকেশন ইন্টারভিউ যেহেতু থমকে ছিল, তাই আমিও থমকে গিয়েছিলাম। কিন্তু এবার বাকি জেলাগুলো সমস্ত কিছু পাবে, প্রত্যেক দিন পাবে, সবাই পাবে। অনেকে রিকোয়েস্ট করে, স্যার স্যার এই আমার এই জেলা, আমার ওই জেলা, এগুলো নিয়ে একটু ডিটেলে যদি আলোচনা করে দেন। সমস্ত কিছু পাবে, কোনো অসুবিধা নেই, সমস্ত কিছু পাবে। আমার সৌগতাস ডায়েরি চ্যানেলে এভরিথিং অ্যাভেলেবল, সমস্ত কিছু পাবে। আরও যা যা কিছু লাগবে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। এখন খুব জরুরি, স্টাডি মেটেরিয়াল দিচ্ছি তো, নোটিফিকেশনটা তোমার মোবাইলে আসা খুব জরুরি। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।